নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি না এখনো ভালো হয়ে উঠিনি, গলাটা আমার এখনোই ধরা রয়েছে। তোমরা বেশ কিছু মাস ধরে আমাকে কমেন্ট করছো যে বোন তুমি হেয়ারে কি ইউজ করো, প্লিজ তোমার লং হেয়ারের একটা ভিডিও দাও। আমার মা তোমার লং হেয়ারের ভিডিও দেখতে চেয়েছেন। প্রথমত আন্টিকে অনেক প্রণাম জানাচ্ছি, আর তুমি তোমার মাকে এই ভিডিওটা দেখাতেও পারো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি সময় পাই না, তোমরা সকলেই জানো আমার একটা ছোট বেবি আছে। জানো তো, পুরো গোটা 1 বছর পর আমি আমার হেয়ার কেয়ার করার টাইম পেলাম, কেননা এখন আমি মায়ের বাড়িতেই আছি। চলো আমি কিভাবে হেনা ইউজ করি সেটাই তোমাদেরকে বলছি। প্রথমেই তো দেখলে আমি প্লেন ওয়াটার নিয়েছিলাম, এখানে কয়েক স্পুন চা পাতা দিয়ে আমি এরকম একটা চায়ের লিকার বানিয়ে নেব। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি পার্পেল থেকে বেশ কিছু প্রোডাক্ট পারচেজ করেছি, আর সেগুলো আমার হেয়ারের জন্য। এখানে আমি হেনা নিয়ে নেব বেশ কিছু স্পুন। আমার চুলটা যেহেতু অনেকটাই লং, তাই সেই মতো আমি হেনা নিয়েছি। 1 টিস্পুন বিটরুট পাউডার আর 1 টিস্পুন আমলা পাউডার দিয়ে এগুলো আমি ভালো করে মিক্সড করব। ঠিক আছে, যদি এই পাউডার না থাকে তাহলে তোমরা বিট ইউজ করতে পারো, আমলাও ইউজ করতে পারো। সেক্ষেত্রে ভালোভাবে ধুয়ে ওটাকে পেস্ট করে ছেঁকে এখানে দেবে। এইভাবে আমি একটা স্মুথ বানিয়েছি। দেন এটাকে আমি ঢেকে ওভারনাইট রেখে দেব। দেন সকালে আমি আরও বেশ কিছু প্রোডাক্ট এখানে ইউজ করব। প্রোডাক্টগুলো দেওয়ার আগে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে এটা মিক্সড করে নেব। দেন আমি এখানে আলপসের অ্যালোভেরা জেল কিছু স্পুন দিয়ে দেব। আমার সমস্ত প্রোডাক্টের পরিমাপটা একটু বেশিই লাগবে হেয়ারটা লং থাকার কারণে। তারপর আমি এখানে ক্যাস্টর অয়েল ইউজ করব। ক্যাস্টর অয়েল কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। আমি এখানে আলপসের প্রোডাক্ট ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। আমরা সকলেই জানি ক্যাস্টর অয়েলের কী উপকারিতা আছে। ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার ফল থেকে বাঁচিয়ে দেয়, আমাদের হেয়ারকে অনেক স্ট্রেংথ করে, অনেক প্রমোট করে, হেয়ারকে আমাদের অনেকটা হেলদি করে। দেন আমি এখানে ফ্লাক্সিড জেল দেবো। ফ্লাক্সিড জেলও আমাদের অনেক উপকারিতা হেয়ারের জন্য। এতদিন আমরা সকলেই জানি ফ্লাক্সিড জেল খেলে আমাদের শরীরের অনেক উপকারিতা হয়, সেটা কিন্তু সমানভাবে আমাদের চুলেও অনেকটাই উপকার আনে। তারপর আমি এখানে বেশ কিছুটা অনিয়ন পেস্ট করে নিয়েছি, সেগুলো এর সাথে মিক্সড করব। তোমাদের সমস্ত কিছুর প্রোডাক্টটা অনেক কম হতে পারে, বেশি হতে পারে, নিজেদের হেয়ারের মাপ অনুযায়ী। আমার হেয়ারটা যেহেতু অনেকটাই লং, তাই প্রোডাক্টগুলো বেশ পরিমাণ লাগছে এখানে। আশা করছি তোমাদের যদি হেয়ার ছোট হয় তাহলে এতটা লাগবে না, পরিমাপটা তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। তারপর দেখো আমি সব প্রোডাক্টগুলো এইভাবে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এগুলো হয়ে যাওয়ার পরে আমি হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারটা কিন্তু তোমরা আগে থেকেই ওয়াশ করে রাখবে, আর হেনা লাগানোর আগেই হেয়ারটাকে তোমরা ব্রাশ করে রাখবে। তারপর আমি পিঠে এরকম একটা কাপড় দিয়ে দেবো যাতে না হেনার রসটা কোথাও লাগে। দেন এইভাবে আমি সেকশন করে করে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আমি হেনাগুলো দেব। আমার হেনাটা লাগাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু লং হেয়ার, আর আমি জানো এই প্রথমবার আমার হেয়ারে একা কিছু ইউজ করছি। প্রতিবারেই মা আমার হেয়ারে সমস্ত কিছু লাগিয়ে দেয়, আমি যাই ইউজ করি না কেন। কিন্তু এখন তো যেহেতু আমার একজন রয়েছেন, ওনাকে একজনকে রাখতে হবে, তারপর কিছু করতে পারবো। আর এই কারণেই আমি আমার কলকাতার বাড়িতে কিছুই করতে পারি না, তার কারণ ওকে রাখার মতো আমার ওখানে আর সেকেন্ড হ্যান্ড কেউ নেই। আর জানো তো আমার মামামের ঘুম খুবই কম। ডে 1 থেকে তো লাস্ট 6 মান্থ পর্যন্ত রাতে দিনে খুব হার্ডলি 3 থেকে 4 ঘন্টা ঘুমাতো। সারা দিন আমি ওকে নিয়ে বসে থাকতাম, আর রাতে আমার হাজবেন্ড এসে ওকে নিত। এইভাবেই আমাদের প্রথম 6 মাস কেটেছে। ডক্টর আমাদেরকে বলেছিল যে 6 মাস ও হয়তো কম ঘুমাবে, কিন্তু তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। বিশ্বাস করো এখন ওর 15 মান্থ, এখনো পর্যন্ত ওর এই ঘুমের একই নিয়ম, যার জন্য আমার চেহারা এরকম। আমি হেয়ার কেয়ার কখন করব? আমি ঠিক করে টাইম মতো খাওয়ারই টাইম পাই না। আর আমি তো তোমাদের সকলের সাথে শেয়ার করেইছি
যে আমরা কলকাতার বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের মাম্মাম থাকে, আমাদের সাথে আর কেউ থাকে না। আর তোমরা দেখো আমার হেয়ারটাতে হেনা লাগাতে কত প্রবলেম হচ্ছে আর অনেকটা সময় লাগে, যার কারণে আমি যদি মনে করি ওকে ঘুম পড়িয়ে কিছু করব তার কোনো অপশানই নেই, কারণ ওকে ঘুম পড়িয়ে বিছানা থেকে নামতে না নামতেই ও আবার উঠে যায়। তোমাদের এত সময় লাগবে না, স্নানের আগে হাতে 2 ঘন্টা থাকলে অবশ্যই হয়ে যাবে। দেখো আমি ওপরের একটা সেকশন করে হেনাটাকে কমপ্লিট করে দেন নিচের যে হেয়ারটুকু বাকি ছিল সেটাকে 2টো সেকশনে ভাগ করেছি। তারপরে অল্প অল্প করে আমি একটা একটা করে সেকশন কমপ্লিট করব। আর জানো তো ডেলিভারির পরে যেহেতু খুব ভালোভাবে রেস্ট পাইনি, নিজের কোনো যত্ন করারই সময় পাইনি, যার কারণে আমার কিছুটা হেয়ার ফল হচ্ছে। তোমাদের ডেলিভারির পরে কার কার হেয়ার ফল হচ্ছে আমাকে কমেন্ট করো কিন্তু অবশ্যই। এখন যা হেয়ার দেখছো আমার, এটা অর্ধেক হয়ে গেছে, আমি নিজেই ফিল করতে পারি। আগে জানো হেয়ারের কোনো যত্ন নিতাম না, খুব একটা খারাপ লাগতো না হেয়ার ফল হলে, বাট এখন একটু মায়া লাগছে যে সময় থাকতে কেন যত্ন করিনি। আর মা এখানে এসেছে, দেখো বলছে আমার পেছনের হেয়ারের দিকে খুব একটা ভালো করে লাগেনি, তাই মা দেখিয়ে দেখিয়ে দিয়ে গেল কোন কোন জায়গায় ভালোভাবে হেনাটা লাগেনি। তবে এইভাবে টাইম বের করে যদি একটু হেয়ার কেয়ার করা যায়, মান্থে একবার হলেও হবে, তাহলে আশা করছি আগের অবস্থায় হেয়ারটা ফিরে আসবে। তোমাদের হাতে যাদের টাইম আছে তোমরা অবশ্যই অন্তত 2 ঘন্টা সময় বের করে একটু হেয়ার কেয়ার করো। আর জানো তো শুধু হেয়ার কেয়ার করলে হেয়ার ফল বন্ধ হয় না, সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ সারাদিন তোমাকে জল খেতে হবে। আর আমার হেয়ার ফলটা কেন হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো। সত্যি কথা বলতে আমার শরীরে ঘুমের অনেক ঘাটতি, অনেক। আমি যদি একদিন ঘুমিয়ে পড়ি আর মামাম যদি আমার পাশে না থাকে, কেউ যদি আমাকে ডিস্টার্ব না করে, আমি হয়তো সেই সারা দিন উঠবো না। তাহলে বুঝতে পারছো তো ঠিক কতটা ঘুমের ঘাটতি। আর সাথে মানসিক চাপটাও কিন্তু কম রাখতে হবে। এই টিপসগুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, আশা করছি তোমাদের হেয়ার ফল অনেকটাই কমে যাবে। আর জানো তো আমি সমস্ত প্রোডাক্ট পরিমাণ মতো নিলেও আমার হেয়ারের লাস্ট পর্যন্ত কম পড়ে গেছে। লাস্টে যেটুকু ছিল সেটুকু দিয়ে কোনো রকমে ম্যানেজ করলাম। স্পুন এবং যে বোলটাতে আমি মিশিয়েছিলাম হেনাটা সব কিছু ভালোভাবে মুছে নিয়ে এবার আমি হেয়ারটাকে ভালোভাবে বান করে নেব। আর তোমাদের কাছে যদি হেয়ার ক্যাপ থাকে বা শাওয়ার ক্যাপ থাকে, তোমরা এটা ইউজ করার পরে হেয়ারে লাগিয়ে নিতে পারো। যেহেতু আমি মায়ের বাড়িতে আছি তাই এখানে আমার অর্ধেক প্রোডাক্টই নেই, তাই আমার এই পিঠে যে কাপড়টা দেখছো আমি হেয়ারটাকে বান করে এই কাপড়টা দিয়েই ভালোভাবে আমি বেঁধে নেব। তারপর 2 ঘন্টা আমি এটা নর্মালভাবে রেখে দেবো, দেন প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। আজ কিন্তু আমি শ্যাম্পু করব না, তোমরা চেষ্টা করবে যেদিন হেনা ইউজ করবে সেদিন শ্যাম্পুটা না করার জন্য, তাহলে হেনাটা চুলের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। শ্যাম্পুটা তোমরা 1 থেকে 2 দিন পরেই করতে পারো। আর হেনাটা করার পরে আমার হাতের অবস্থা এই, তোমাদের কাছে যদি গ্লাভস থাকে তোমরা গ্লাভস দিয়ে ইউজ করতে পারো। শ্যাম্পু করার পরে আমার চুলের রিভিউ দেখো। জানি ভিডিওটা অনেকটাই লং হয়েছে, তবু রিকোয়েস্ট করব লাস্ট অবধি ভিডিওটা দেখো। যেহেতু আমার হেয়ারটা অনেকটাই লং তাই তোমাদের সাথে পুরো সমস্ত কিছু শেয়ার করতে একটু লং হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব উপকার হবে। আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি হেয়ারে কি অয়েল ইউজ করি, কি শ্যাম্পু ইউজ করি, তোমরা যদি এটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভকামনা রইল আগামী দিনের জন্য। আজকের মতো টাটা।